আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মোয়া মাছের, ছোট্ট মোয়া মাছের চচ্চড়ি করব আলু এবং পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ কুটে রেখেছি, পেঁয়াজটা আমি বেশি পরিমাণ দিয়েছি, অনেক বেশি দিয়েছি। আর আলু শুধু দিয়েছি 5টা, একটু ঝুরি ঝুরি করে আলু কেটে রেখেছি। আর পেঁয়াজ আর ফ্রিজে কাঁচামরিচ রেখেছিলাম, সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি দিব পরিমাণ মতো লবণ, আর দেব আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো আস্ত জিরা আমি দিব। এবার আমি হাতে মেখে দিব। এখন আমি তেলটা দিয়ে দিব। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাকে ক্ষমা করা যাবে না কখনো। যে ইচ্ছে করে অন্যায় করে, ভুল করে, অপরাধ করে, মানুষকে কষ্ট দেয়, কাঁদায়, তাকে কখনোই ক্ষমা করা যাবে না। ক্ষমা হলে সৎ এবং ভালো মানুষের জন্য, মহৎ মানুষের জন্য। ক্ষমা সবার জন্য নয়। জীবনটা একটাই, আর এই জীবনে মানুষের কাছ থেকে, যারা খারাপ শয়তান মানুষের কাছ থেকে সব সময় দূরে এবং সাবধানে থাকবেন সবাই। কারণ এই জীবনটা একবার, এই জীবনটা চলে গেলে আর কখনো ফেরত আসবে না। তাই এই জীবনে চলাফেরা করতে গেলে সব মানুষের সাথে উঠবোস করা ঠিক না। সবার খুবই ভালো সাবধানে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই তো আমার তরকারি মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো মোয়া মাছ খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে রেখেছি, দিয়ে দেব। এই ছোট্ট মাছ চচ্চড়ি ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগে, মজা লাগে খেতে, অনেক ভালো লাগে এই ছোট মাছের চচ্চড়িটা। আমি আর একটু লবণ দিব, মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, আর একটু দিব। তেলও সামান্য দিব আর একটু। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখনকার আলু সহজে সিদ্ধ হতে চায় না, পানিটা একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো, খুব বেশি না, একটু সামান্য দিলেই হবে। এই তো হয়ে গিয়েছে মাখানো, এখন আমি চুলাটা অন করে দিব। এই তো আমার চচ্চড়িতে আমি ওপরে একটু টমেটো ছড়িয়ে দিয়েছি, তো চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, আর সামান্য একটু হবে। এই তো হয়েছে, আর একটু হবে সামান্য। এই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। একদম চচ্চড়ি রান্না আমার কমপ্লিট। এই তো আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে, ছোট্ট মোয়া মাছের চচ্চড়ি, আলু, পেঁয়াজ এবং টমেটো কুচি দিয়ে আমি এটা রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, হাতে মেখে দেওয়া চচ্চড়ি, অসাধারণ হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম ছোট মাছের চচ্চড়ি রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি অবশ্যই রান্না করে খাবেন, ভীষণ মজা এই ছোট মাছের চচ্চড়ি।